ডাকাইতে বলে আমার বাবু মারে না মারে 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 আমার দাওয়াতে খুন করে ফেলো মারলো রে বাবা ওরে 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 মা ওরে মারে ওরে ওরে মা ওরে তুই কি মনে করছিস তুই মনে করছিস যে তুই বড় বাবুর পাশে থাকা আমি বাবু কি শুরু করছিস মানছি দেখলে কি করবি কি হইছে কি হইছে বিয়ে করা বউ থাকতি তুই ঝুনকে পাশে পড়ার অন্য মেয়ে সাথ আল্লাহ ফাইল লাগতেছে কি জানিস তো একজনে দিছে কিডা অন্তন ও সেই জন্য তোমার মুখে এত হাসি ফুটেছে তাই না কে অন্তন সারা বুঝে আমগুলো দুল ধরার কেউ নাই অন্তন ছাড়া কেটে দিবি তাই তো ছোট দিলি ভাই হাই সেটা তো তাহলে চুরির জিনিস হবি ঠিকই ধরেছ এটা চুরিরই জিনিস সত্যি হাই কিডা দিছে রে কিডা দিছে সেটা না হয় নাই জানলে এমন এসে পাওয়া পারছিস কে মিলে গেছে উঠে তুমি আবার দাওয়াতে করে বসে রয়েছ কে চারদিকে অস্ত্রপাতি দিয়ে তো ভালো থাকে না খুন করবার কমা নাকি গার্জিয়ান দেখো আমি সমস্ত ওই খুন খারাপই একদম সহ্য করার পারি না তার সে তুমি নুরুক আল্লাহর রাস্তায় মাফ করে দাও হ্যাঁ দিলাম নুরুক মাফ করে দিলাম তোক মাফ করবি নাকি দা আমি যে এখন এই দাও কেন দিয়ে তোর কল্লাটা নামা ফালাবো কথায় কথায় আমার কল্যাণ নামা ফেললি তো সংসার করা মুশকিল হয়ে যাবে ঘরজান ও সংসার তুই আমার সাথে করবি চাস সংসার যদি তুই আমার সাথে করবি আর সাতু তাহলে তুই বিয়ে করছু আমাক আর ঝুমকে চুরি করে নিয়ে এসে পড়ার জহরে কি করছাও হ্যাঁ কেরে এই তোর সংসার করা কি সংসার করা কয় এ যে বিয়ে করছু এ যে বউ তার গায়ে যে একটান গয়না নাই সিধা তোর চোখে পড়ে না একদম বাজে কথা কবে না ঘরজান আমার চরিত্র নিয়ে কোনো কিছু করলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না সব আউলা জাউলা হয়ে যায় বাহ শরীর মায়ের বড় গলা হাতে নাতে ধরা পড়ি আবার তেজ দেখাস তাহলে তো কল্লা তো আমি এখনই নামাবো হ্যাঁ আমি তো তোর কল্লা এখনই নামাবো কি চাও আমি তো কল্লা তো এখনই নামাবো তো দেখছি ডাকাইতে বলে আমার বাবু বড় মারে না মারে 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 আমার দাওয়াতে খুন করে ফেলো মারলো রে বাবা ওরে 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 মা ওরে মারে ওরে ওরে মা ওরে তুই কি মনে করছিস তুই মনে করছিস যে তুই বড় বাবুর পাশে থাকা আমি বাবু কি শুরু করছিস মানছি দেখলে কি করবি কি হইছে কি হইছে বিয়ে করা বউ থাকতি তুই ঝুমকে পাশে পড়ার অন্য মেয়ে সালেক না কেরে তোর মতো পুলিশে আর মানুষকে আমি বিয়ে করেছি এইসব তোকে দেখা জন্যই চুপ কর স্বামীকে তুই তো করে কাক কিটা ঝুমকো দিছে দেখেন তো বড় বাবু আমি বলে ঝুমকো চুরি করে নেই ওই যে অনেক কিছু কি সব কিটা কইছে তো ঝুমকো জহরে ঝুমকো দিছে না জানি না শুনে একটা কথা বলি হয় আমি নিজের হাতে জহরে ঝুমকো দিছি তাই নিয়ে তুই স্বামীকে অবিশ্বাস করিস দেখ দোকান দেখ জহর যে আমাকে কইলো জহর কইলো চিলে কান নিচে করলে চিলের পিছন দৌড়ান লাগবি বুদ্ধি শুদ্ধি কবে হবি যা ঘরে যাও তুমি ঘরে যাও কানে সিল দিলি বলে দৌড়ে লাগি তুমি ঘরে যাচ্ছ আমার এই দিকে যাও ঘরে যাও
জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না। দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে। দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে। ওই দালানে শুয়ে আমার ঘুম আসে না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না। মাম কথা কারিছো কে? তোমার গীত শুনতেছিলাম, তোমার গলাটা খুব ফাইন তো। সেই কথাই তো কই, রূপী গুণী কোনো তাতে কম আসিলাম না। লাভ কি, দাম পাইলাম কোনো কিছুর, ওরম করে হাও করে থাকা লাগে তাই। আর তোরই মশা গেল না মুখে। আসলে গীত শোনার উচিলায় তোমার একটু ভালো করে দেখতেছিলাম গর্জন। তোমাকে স্ত্রী হিসেবে পাওয়াটা তো আমার 7 জন্মের ভাগ্যি। থাক, আরো তো ধামাধারা কথা কওয়া লাগবে না। নিজের মুখেই না কইলে আমার সাথে বলে সংসার করা তোমার দায়ী হয়ে গেছে। সব কথা কি ধরলি চলে শোনা? দুটো মাটির বাতিল একসাথে থাকলে তো ঠুকোঠুকি হয়, শব্দ হয় না। বাবা, খুব যে দেখি জ্ঞানের কথা বাড়াচ্ছে। কি জন্যি হাদাউলি ধাওয়া দিছি তাই? তুমি দাওনে ধাওয়া দিছিল, আমার যে কি ভালো লাগতেছে। আসলে তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি এতদিন পর বুঝতে পারলাম। তাহলে এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রত্যেকদিন তোমাকে দাউলি ধাওয়া দেওয়া লাগবে না? আচ্ছা শোনো, তুমি বলে ফাইন গীত গাবির পারো, একটা গাও শোনো। আসলে তোমার সামনে গীত গাওয়ার গেলি না, আমার গলায় সুর আসে না। তার চেয়ে তুমি একখান গাও, আমি শুনি। আমি কইছি তুমি গাইবে, তাছাড়া কইলে আবার ওই যে হাত দাও। জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, দলন দেখা দিসুর বিয়া, খাগামা তোর দালান ধুয়ে। দালান দেখে দিছু বিয়ে, খাগামা তোর দালান ধুয়ে। ওই দালানে শুয়ে আমার ঘুম আসে না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না, জাগামা তোর জামাই বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে, ওই এবারে গীত হইতে আছে কোন কইতে রো জানি না যেখানে বসে জামাই দাঁড়া চাকরি অত পানি পানি ভাব দাও ভাই ওই বাগদের চিনির করে, বড় হন মাসে চিন্তার বিষয় এবারে তো গীত হইতে আছে একেবারে আসে এর মতো হইতে পারো মনে কর তোর আর জহরের লোকে বিয়ে ঠিক হয়ে গেছে গীত শুরু হয়ে গেছে বুঝো না খুব টিটকিরি দিয়ে কথা কিছু মনে হচ্ছে। খুব তো করছিল সুটকা ভাই আর ছোট বাবু সুখে। এখন দেখেছিস কি সুন্দর তারা দুজন মিলে গীত করতেছে। খাগামা তোর দালান ধুয়ে, ওই দালানে শুয়ে আমার ঘুম আসে সত্যই তো না। শুটকার গলায় মনে হয় তোর জামাই ভাই কি ওর গলায় কি রস কর বলে কিছু নাই ও কি গীত গায় না ইট ভাঙে তোর যে হিংসা হবে সেটা তো আমি বুঝি। শোন গীত যাই গা, তারা তো ভালোবাসা থেকেই গেছে নাকি? হয় ভালোবাসা দেই তো খালি দাও খুন তলে দৌড়াদৌড়ি করে হন এবারে বুনগুলোর আমার ভালো করে চেনা আছে কোনটা কি বেড়া আমি যে কই পাওনায় যে বাচ্চে গেছো এই শান্তিতে থাক মানুষের বেশি লেগে থাকলে
বুঝবি না তো, আজ বুঝবা না বুঝবা কাইল কপাল থাপড়া বা দেওয়া গাইল। বুঝলে ওস্তাদ, বুকটার মধ্যে খুব হালকা লাগতেছে। আপনার বুকের মধ্যে ভার কি আছিল সেটাই তো জানবার পারলাম না। বুঝতে পারতে ওস্তাদ, আজকাল তুমি আমার প্রতি দৃষ্টি একটু কম দিচ্ছাও, যার জন্য মনের কথা বুঝতে পারো না। হইছে, এত রাইতে মারফতি কথার দরকার নাই। তা হঠাৎ মুখে এত সেক নাই হাসি কে, সেটা কোন দেখি। সুটকার সাথে গহরের বিয়ে দেওয়ার পর থেকে উগারে কাণ্ড কারখানা দেখে একটা দোমনায় পড়ে গিয়েছিলাম। সময় সময় মনে হচ্ছিল ভুলই করলাম নাকি। আজ যখন দুইজনের মনের সুখী গীত গাতি শুনলাম, বুকটা হালকা হয়ে গেল। গহরের কথা কতিছেন? গহরের গীত গাতিও বাদে না, আবার সুটকাক দাও নিয়ে কাঠপার জাতীয় ঠেকপি নানি। যাই কও, চিত্তের মধ্যে প্রেম না আসলে দুইজনে গীত গাইতে পারে না। আর নিশি রাইতে গীত গাওয়া মানে বুঝো, ভালোবাসাটাই আসল। কি জানি, আপনার কাছে ভালো মনে হলেই ভালো। সবকিছু মনে হচ্ছে আমার উপর চাপাই দিচ্ছ। চাপাই দেওয়ার কি আছে? আমিও তো চাই আমার বোনেরা সুখে থাকুক। হিরু চ্যাংড়াটার কি করলেন? চ্যাংড়াটা তো পাগল হওয়া বাকি। একটা ধন্দে পড়ে গিয়েছি। জহর তো খুবই জিদ্দি মেয়ে, তাই কি যে করব ঠিক বুঝতে পারতেছি না। আর ওই হিরু চ্যাংড়াটাকে তো জ্বর সহ্যই করবার পারে না। গহরও তো সুটকাক সহ্য করবে পারতো না। বিয়ের পর এখন তো ঠিকই গীত গাচ্ছে করলেন। সুটকা ভাই, বিশ্বাস করো, আমি তোমাকে মারার জন্য চাকু আনিনি। এটা কি হবের পারে কও? এই দেখা দৃষ্টান্ত জিনিস, এ নিয়ে আবার তো বাবা ভাবির কি আছে? হ্যাঁ, যা যা, মনটা নষ্ট করিস না, যা। সুটকা ভাই, আমি তোমাকে মারবার পারি। আমি তোমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করিস না? এই স্যার, এই এই সেদিন মাঠের মধ্যে ডাইকি না কি করছিল মনে করছো আমি ভুলে গেছো? হ্যাঁ, সুটকা ভাই, ওটা তো কইছিলাম রাগের মাথায়। তুমি বিশ্বাস করো, ওই কথার সাথে আর ওই চাকুর সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমার পা ছুঁয়ে করছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। যা, তোকে মাফ করে দিলাম। মনের মধ্যে একটু ভালো ঠেকতেছে, সেই জন্য মাপ পাই গেল, বুঝছো? ভবিষ্যৎ আর এরম কাম করবি না। দালান দেখা দিস রে বিয়া, হাঙ্গামা তোর দালান দুইয়া, দালানতে জামাই চাকরি করি, মধু খালির সুগার মিলি, মাঝে মাঝে পতুর লেহি বাড়ি আসে না। দোকানদার ভাই, ভালো করে ময় মশলা দিয়ে একটা পান দাও তো। হঠাৎ পান খাওয়া ধরলে সুটকা ভাই? এখনো ধরি নাই, তাই ভাবতেছি যে পান খাইয়ে মুখটা লাল করে বউয়ের সামনে গিয়ে খাড়াই। বউ নিয়ে তালি পরে সুখেই আছে সুটকা ভাই? কে, তোমার কি সন্দেহ হয় নাকি? না, ওই মাঝে মধ্যে নানান জনে নানা কথা কয় তো, সেটা শুনি আর কি। কিডা কি করলো এই সমস্ত কথা শোনার জন্যই তো বিয়ে করার সাহস পাও না। শোনো, এই সমস্ত আবিয়া তো পোলাপনের কথা না শুনে পারলে বিয়ে করে ফেলাও। বিয়ের জীবনের যে কি সুখ, সেটা গল্প করে বোঝা যাবে না। না রে ভাই, আর ভুল করতেছি না। বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমাকে আর দোয়া লাগবি তো?
তোমাকে জ্বর জান ভালোই আছে তো? অবশ্যই দোয়া করি। শোনো, স্ত্রীর সাথে মধুর সম্পর্কের যে ভালো লাগা, সেটা তুমি লাখ টাকা দিয়েও হাটে গিয়ে কিনতে পারবে না। একটু শুন দাও। না 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 না, পয়সা লাগবি না। মনে করো নিজেদের মধ্যে একটা পান খাওয়ালাম এই আর কি, তাই না? শোনো, তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিছাও, এটা শুনে খুব ভালো লাগলো। তো 5 জনেরটা খাওয়াইলেই আর একটা কিলি বান্ধাও, তোমার ভাবির জন্য নিয়ে যাই। আর শোনো, এই যে ওই যে নুরু টুরু আছে না, ওদের কথা কিন্তু কান দিও না। চ্যাংড়াটা কিন্তু সুখে যান না, স্বামী স্ত্রীর সুখ সহ্য করবার পারে না। কি রে বাবু, শুটকোর সাথে রাতের বেলায় দুজনে ভালোই তো গীত গাচ্ছিল শুনলাম। ভালো না ঘোড়ার ডিম, আর একটু হলে কুইতে চলে আসতো। যাই হোক, সকলের গলায় কি আর সুর থাকে? তোকে দুলা ভাই শুনে খুব খুশি হয়েছে। কে দুলি ভাই খুশি হওয়ার কি আছে? কইছি নে, তোগারে দুলা ভাই তোগারে খুব ভালোবাসে। তোগার দুজনের মধ্যে মিল মহব্বত দেখে তার কাছে খুব ভালো ঠেকিছে। মিল হলেই যে মহব্বত হয় সে কথা তাক কিটা কইছে? শোনো বুবু, মহব্বত জিনিসটা অত সহজ না। তোমরা আমার কলেমা করে বিয়ে দিছাও, মাইনে লিছি, পছন্দ হোক আর না হোক, স্বামী হয় একটু একটু মিলমিশ হবেরই পারে। কিন্তু তাই বলে তুমি মনে করো না ওই সুটকার মহব্বত আমি দিওয়ানা হয়ে গেছি। দেখ তো পাগল, আবার স্বামীর নাম ধরে রাখে। শোনে বুবু, যাক তুই স্বামী হিসেবে পাইছো, তাকে তুই ভক্তি কর, ভালোবাস। এখন তো তার পায়ের নিচেই তোর বেহেশত। ওই ফাটাপা, ওই ফাটাপার নিচে যদি আমার বেহেস্ত থাকে, তাহলে দরকার নাই আমার বেহেস্তের।